নমস্কার আমার কাছের মানুষ, আমার আপন মানুষ, কেমন আছেন? আশা নয় বিশ্বাস করে খুব কুশলে আছেন। আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সম্মুখে। আমি আশা করছি যে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। চায়না থেকে এক প্রকার জাল বাংলাদেশে আমদানি হয়, তাই এটা নাম দেওয়া হয়েছে চায়না জাল। এর অফিসিয়াল নাম কি আমি জানি না। আমার মনে হয় 2030 বা 35 সালে আপনি বাংলাদেশে কোনো প্রাকৃতিক মাছ পাবেন না, বিলের মাছ পাবেন না, সব চায়না জাল দিয়ে ধ্বংস হয়ে যাবে। মানে তো দর্শক, আমরা চায়না জালের কাছে চলে আসছি। এই হচ্ছে চায়না জাল, বিশাল লম্বা এই চায়না জাল, 30-40 হাত 50 হাত লম্বা হয়। এ মাছ ধরার জন্য বিভিন্ন সিস্টেম আছে, সব মাছ এক দেখবেন চায়নার মাছ দেখছেন, বড় খয়রা ছোট খয়রা সব ধরনের মাছ। চায়না জালে কিভাবে মাছ ঢোকে, বিভিন্নভাবে মাছ ঢোকে। আর সম্মানিত দর্শক, এই যে একটা খোপ, এই ধরো খোপ আছে, যে মাছ আসুক এ ভিতরে ঢুকতে বাধ্য। সব মাছ এক জায়গায় চলে আসে। বর্তমানে গ্রামে এই চায়না জালে মাছের সিজন। এক একজন ফিশারম্যান, মানে যারা চায়না দিয়ে মাছ মারে, তারা 4000-5000 টাকা পায়। আপনারা দেখেন, ভালো করে দেখেন সম্মানিত দর্শক, শুধু দেখেন ছোট ছোট মাছ, সব ছোট মাছ এখানে চলে আসছে। এই ছোট মাছ চলে আসছে, দেখছেন এই ছোট মাছ। এই চায়না জালে বিশাল লম্বায় চায়না জাল। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পেলেন। এই চায়না জাল যদি সরকার বন্ধ না করে, তাহলে ভবিষ্যতে এদেশ একটা বিপাকে পড়ে যাবে, একটা সমস্যায় পড়ে যাবে। দেশাল মাছ পাবেন না। দেশাল মাছ পাবেন কোথায়? দেশাল মাছ পেতে হলে আপনাকে যেতে হবে সেই জাদুঘরে। হয়তোবা আমার এই ভিডিও দেখে যারা চায়না জাল পাতে তারা হয়তো একটু কষ্ট পেতে পারে, কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা করবেন, আপনার ছেলের কথা চিন্তা করবেন, আপনার মেয়ের কথা, আপনার নাতি নাতনির কথা চিন্তা করবেন। আজকে আপনি যেভাবে চায়না জাল দিয়ে মাছ ধরছেন, ছোট থেকে বড় মা মাছ, সব ধরনের মাছ, ভবিষ্যতে আপনার যে প্রজন্মগুলো আসবে, আপনার ছেলে মেয়ে নাতি নাতনি, তাদের কি হবে একটাবার কল্পনা করে দেখছেন। সম্মানিত দর্শক শ্রোতা, যাই হোক, আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন। আসুন প্রতিজ্ঞা করি, চায়না মুক্ত দেশ গড়ি। ধন্যবাদ।